রবিন, আচ্ছা কি ঘটনা কি বলতো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। রিনা কি এসব উল্টো পাল্টা বলতেছে এটা নাকি ওরা আমার রুম। তুমি ওই দিন রাতে চলে গেলে না, হুম। চলে যাওয়ার পরে আমি রিনার কাছে দেখা করতে চাই, ওকে সব কিছু খুইলা বলছি। কাঁথেটা নিজের ভালোবাসার কথা বলতে পারলো না, এভাবে চোরের মতন পালিয়ে গেল। আরে বাবা, এত কান্না করিস না তো, থাম। কাঁদবো না তো কি করব? আমি সোহেলকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। আমার মাথায় না একটা প্ল্যান আসছে। কি প্ল্যান? প্ল্যানটা হচ্ছে আমরা রিনাকে বাসা থেকে সরে ফেলবো, আর যাওয়ার আগে রিনা কি করবে, একটা চিঠি লিখে যাবে। চিঠিতে লেখা থাকবে যে আমি সোহেল বাসাতে পালাই গেছি। আর একটা কাজ করবো, সেটা হচ্ছে যে মানুষকে বলবো যে ওরা একসাথেই পালাই গেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সোহেল ভাই যে পালাইছে, সোহেল ভাই তার মোবাইলটা আমার কাছে রেখে গেছে। তো কেউ জিন্দিগি তো জানবে না যে সোহেল ভাই পালাইছে। তারপর? তারপর আগামীকাল তুমি হচ্ছে ওদের বাসায় চলে যাবা। বাসায় গিয়ে সুন্দর মতন বলবা যে আমরা মাত্র বিয়ে করে আসছি, আর সোহেল ভাই তোমাকে ওখানে রেখে পালাই গেছে। তারপর সব কিছু প্ল্যান মতনই হলো, কোনো সমস্যা নেই। কিন্তু তারপর ছোট্ট একটা সমস্যা বাকি। রিনার বাবা মা তোমার ফ্যামিলির সাথে একদম সব সম্পর্ক ছিন্ন করে ফেলছে।